ও আমার স্বামী, একটু ধৈর্য ধরেন, কারণ আপনি এত ব্যস্ত হয়েন না। আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আপনিও জানেন, যারা যুদ্ধের ময়দানে যাইয়া ইসলামের জন্য যারা জীবন দিয়ে দেয়, এই সমস্ত শহীদানদের তো গোসল করানো হয় না। আপনার উপরে তো গোসল ফরজ। আপনি একটু দাঁড়ান, পাশের কূপ থেকে আমি পানি এনে দিই, আপনি গোসল করে তার উপরে যুদ্ধের ময়দানে যান। ও আমার স্বামী, আপনাকে অনুরোধ করি, আপনি অবস্থায় যেতে পারেন না, কিছুতেই যেতে পারেন না। হযরত আনজালা ডাক দে বলে, বিবি রে, কিসের গোসল? আমার নবী যদি না থাকে রে, রহমতের নবী যদি না থাকে, আমি কিসের গোসল করব? বিবিরে, তুমি আমারে বাধা দিও না। রহমতের নবীর পাগল হইয়া হযরতে হামজালা তরবারি নিয়ে ছুটে রওনা হয়ে গেল। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ছুটে রওনা হয়ে গেল। অনেকগুলো কাফেরকে হত্যা করলেন, অনেকগুলো কাফেরদেরকে শাহাদাতের পেয়ালা, মুসলমান শুনে নাও, আমার অনেকগুলো মুসলমান শাহাদাতের পেয়ালা পান করলো, অনেক কাফের গুলোকে হত্যা করা হলো। এরপরে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নিজেই শাহাদাতের পেয়ালা পান করলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যে যুদ্ধ সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ বলা হয়, এই যুদ্ধে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করেছিলেন যে নিষ্ঠুর ব্যক্তি, যার নাম ছিল ওয়াসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজাকে হত্যা করেছিলেন। আমার যুবক বন্ধুরা, আমির হামজাকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নাকটা কেটে নিয়েছিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার ঠোঁটটা কেটে দিয়েছিল, কান কেটে নিয়েছিল, দুটি হাত কেটে নিয়েছিল, দুটি পা কেটে নিয়েছিল। পৃথিবীর ইতিহাসে এত বড় জঘন্য, এত বড় কষ্ট দিয়া কোন সাহাবীকে হত্যা করে নাই, যা পৃথিবীর ইতিহাসে আমার রাসূল সবচাইতে বেশি কষ্ট পেয়েছে। সবচেয়ে বড় কষ্ট হলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজাটা, বুকটা ফাড়িয়া মুসলমান আবু লাহাবের বিবি হিন্দা, যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা আছে সবচেয়ে বদমাইশি মহিলা, মুসলমান শুনে নাও, এই হিন্দা শিয়া হযরতে আমির হামজার বুকটারে ফাড়লেন। ফাড়িয়া জ্বলন্ত জীবিত কলিজাটা টান্দে বাইর করিয়া তাজা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। পুরো যুদ্ধের ময়দানে মানুষগুলো অবাক হয়েছিল, এই নিষ্ঠুর মহিলা মানুষের কলিজা কেমনে খায়? এই কলিজাটা, তাজা কলিজাটা বাইর করিয়া এরকম জীবিত সিবায়া 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 খেয়েছিল। আমার রাসূলের সামনে যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা আনা হলো, আমার নবী চিৎকার মেরে বলে, সাবির রে, আমি কি দেখতে পাই রে? আমার চাচা আমির হামজার দেহ মুবারক কানলা। রাসূল তাকায় দেখে রে, আমির হামজার চোখ দুটি নাই, হযরতে আমির হামজার কান নাই, নাক নাই, ঠোঁট দুটি নাই। সবচেয়ে বড় কষ্ট রে, বুকের দিকে যখন তাকাইলেন, এমন মানুষ নিষ্ঠুর হয়? হযরত আমির হামজার বুক ফাড়িয়া কলিজাটা বাইর করে খেয়েছিল, হিন্দা খেয়েছিল। ও মুসলমান, আমির হামজাকে যিনি হত্যা করেছিল, যার নাম ছিল ওয়াসি, যদিও সর্বশেষে কালেমার মালা পড়েছিল, কালেমা পড়ে মুসলমান হয়েছিল, রহমতের নবীর সামনে যখন এসে দাঁড়াইতো, আল্লাহর নবী ডাক দে বলতো, ওয়াসিরে, তুমি আমার সামনে আসবা না, কারণ তোমাকে দেখলে আমার বড় কষ্ট হয়, কারণ আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। কারণ তুমি আমার সামনে আসবা না যতদিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় শরীয়তে ছিলেন। ওয়াসি রাসূলের সামনে আসতে না ভয়ে থরথর করে কাঁপতেন, কারণ এত পৃথিবীর ইতিহাসে এত বড় জঘন্য, এত বড় নগণ্য হত্যা করা হয় নাই। ও যুবক,
রাসূল যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন আমির হামজার কথা বলতে পারে নাই, সাহাবীদের কথা তো বলতে পারে নাই। তবে চাচা আমির হামজার কালেমা পড়া পর রাসূল বলেছিল, যখন আমার চাচা আমির হামজা কালেমা পড়লো আমার শক্তি আরো 2 গুণ বেড়ে গেল। কালেমার দাওয়াত আমি আরো প্রচার প্রসারিত বেশি বেশি করা শুরু করলাম। জোরে বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খুব লক্ষ্য করবেন, যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, লাশগুলো তুলে আনো। লাশগুলো নিয়ে আসা হলো। এক একটা করে শহীদের লাশ রাসূলের সামনে আনা হয়। নবীজি এক একটা লাশের মুখটা দেখে আর রাসূল কান্দে। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীরা রে, কি দেখাইলা? আমি নবীর জন্য জীবন দিয়া গেছে। আমি নবীর জন্য তারা কলিজারা পৃথিবীর মধ্যে সব দিয়ে চলে গেল। রাসূল কান্দে আর বলে, সাহাবীরা রে, আমি নবী এক একজন শহীদের লাশ দেখি আর নবীজি ওদের নানে কান্দে। লাশগুলো খুঁজে আনতে আনতে 70 জন শহীদের লাশ রাসূলের সামনে আনা হলো। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার সাহাবীদের লাশগুলো আন রে। রাসূলের সামনে আনা হলো 70 জনের লাশ। 70টা শহীদের লাশ আনা হলো। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, কত জনের লাশ আনলাম? বলে, হুজুর 70 জনের লাশ পাওয়া গেছে। আমার নবীজি সাহাবীদের লাশগুলো দেখতে লাগলেন। নবী নিজেই তো আক্রান্ত, নবীজি নিজেই তো মুসলমান। রাসূলুল্লাহ তো হয়েছে যুদ্ধের ময়দানে। রাসূল চোখের পানি ছেড়ে কান্দে। রহমতের নবী চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ সাহাবীদের লাশগুলো জানাজা পড়বেন। লাশগুলো জানাজা পড়বে, কাতারবন্দি করা হলো। এমন সময় মুসলমান সাহাবীরা দৌড়ে আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফন লাগানো যতগুলো লাশ ছিল নবী গো, এই একটা লাশ আমরা পাইতেছি না। আমার নবী বলে, কি শোনাইলা? কার লাশ তোমরা পাও না? বলে, হুজুর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা আমরা পাই না। আল্লাহর নবী বলে, তাড়াতাড়ি তোমরা খোঁজো, না জানি আমার হানজালার লাশটা গায়েব করে দেয়। না জানি রে আমার হানজালার লাশের উপরে কত নির্যাতন করে গো। ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি ইহুদের প্রান্তরে খোঁজো, তাড়াতাড়ি খোঁজো। সাহাবীরা পঙ্গপালের মতো ছুটে আসলেন। চারিদিকে উহুদের প্রান্তরে তন্ন তন্ন করে খুঁজলেন। কোথাও আমির হামজার লাশ মোবারক, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক পাওয়া গেল না। সাহাবীরা ছুটে আসতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথাও হামজার লাশ আমরা পাইলাম না। পুরো উহুদের প্রান্তরে ঘুরলাম, কোথাও লাশটা পাইলাম না। আমার নবী কান্দার বলে, সাহাবীরা একেতে আমার চাচার এই কত বিকত লাশ কেন আমি দেখেছি, নিজেই তো আক্রান্ত। তারপরে আমার হানজালার লাশ কোথায় গেল? তাড়াতাড়ি তোমরা খোঁজো। কোন খবর পাইলেন না। রহমতের নবী, মায়ের নবী, ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন। নবীজি এবার উপরের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকায় দেখে রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক। ওই মুসলমান শোনো, আসমানি ফেরেশতা দিয়া জান্নাত থেকে পানি দিয়া গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী এই দৃশ্য দেখিয়া
রহমতের নবী একটা মৃদু হাসি দিল। নবী আমার একটা মৃদু হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সদা সর্বদা আপনার চোখে পানি। আপনার চাচাকে হারাইছেন, এরপরে আপনার সাহাবীদেরকে আমি নবী গো আপনি খুঁজে পাচ্ছি না, আপনি কেন হাসেন? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও আমার সাহাবীরা, আমরা যে দেখি, আমি যা দেখি তোমরা তা দেখো না। এবার নবীজি আবার উপরের দিকে তাকাইলেন, তাকায়া দেখে রে ৭০,০০০ ফেরেশতা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, ও মুসলমান, হানজালা রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার গোসল করানো শেষে জানাজার নামাজ পড়াইতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী যখন উপরের দিকে তাকাইয়া রে আবার নবীজি একটু জোরে জোরে মৃদু হাসি দিলেন। সাহাবীরা বলে, নবী গো, কি বলতো নবী গো, কি বলবো আপনারে নবী গো? একেতে সাহাবীদেরকে আপনি হারায়া কান্নায় ভেঙ্গে পড়েছেন, দ্বিতীয় আপনি যে আক্রান্ত, আপনি আহত। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাকে হারায়া আরো সগাইত নবী গো, এরপরে আপনার মুখের হাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তারপরে মুখে কেন হাসি? আমার নবী ডাক দে বলে, সাহাবীরা গো, ওরে আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি নবী যা বলি তোমরা সেটা করো। আবার কোন লাশগুলো আবার তোমরা গণো। সাহাবীরা লাশগুলো গোনা শুরু করলো। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ৬৯ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাহাবীরা ছুটে এসে বলে, নবী গো, ও মায়ের নবী, আমরা কোন শহীদের ৭০ জন লাশ পেয়ে গেছি। ৭০ জন লাশ আমরা পেয়ে গেছি। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা আমার হানজালার লাশ পাইছুনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালার লাশ মোবারক হযরত আমির হামজার পাশে কারা যেন রেখে গেছে। ধরে বলে না বানা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা রে, লাশগুলো ঠিক আছে, নিয়ে আসি। নবী বলে, জানাজার জন্য প্রস্তুতি নাও। এইবার ৭০ জন সাহাবীর লাশ নবীজি জানাজা পড়লেন এক একজন করে। এক একটা সাহাবীর লাশ এক একজন করে রাসূলে পাকের সামনে আনা হলো। নবীজি বলেন, যতবার জানাজার নামাজ পড়লেন ততবার আমির হামজার লাশ বারকেটে বললেন, সাহাবীরা রে, আমার চাচার লাশটা রেখে দিবা। ও আমার সাহাবীরা, হযরত আমির হামজার দেহ মুবারক ৭০ বার জানাজা পড়া হলো। কারণ ৭০ জন সাহাবীর লাশ নবীজি পড়বে, এক একজনের লাশ এভাবে জানাজা করেন নাই। কিন্তু উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদের লাশ এককভাবে একা জানাজা পড়েছে। শুধু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক, যার ওই লাশ মুবারক ৭০ বার জানাজা করা হয়েছে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। রাসূল বললেন, তোমরা দাফন করার জন্য লাশগুলো প্রস্তুতি হও, আমাকে একটু নিয়ে ওই জায়গা বসায় রাখো। এমন সময় একজন মহিলা ছুটে আসলেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা গো,
এ নবীর সাহাবীরা রে, সাহাবীরা বলে মহিলা রে তুমি কে? ও মহিলা তুমি কে? বলে আমারে আপনারা চিনবেন না, আমি আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। শুনেছি আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে রে। বলে হানজালার বিবি রে, তোমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে, জানাজাও হয়ে গেছে, এখনই তো দাফন হবে, সাহাবীদের লাশগুলো দাফন করা হবে। হানজালার বিবি ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা রে, আমার একটু নবীর কাছে নিয়ে চলো, আমার একটু রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। নবীর সাহাবীরা বলে, হানজালার বিবি রে, কারণ রাসূল তো নিজে আক্রান্ত, রাসূলের মাথা দিয়ে অনেক রক্ত বাইর হয়েছে, নবীজি আমার আহত হয়েছে। এরপরে নবীজির কলিজার মধ্যে বড় কষ্ট, চাচা আমির হামজাকে হত্যা করা হয়েছে। এই কষ্ট নিয়ে নবীর সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহর চোখে পাথর হয়ে গেছে। রাসূল আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে রে। ও যুবকেরা শুনে নাও, সেই নবীর ভালোবাসার অর্জন করো, সেই নবীর প্রেমের মালা গলায় পড়ো। এ ভাইয়ের আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটে ফেলেছিলে, হাত কেটে ফেলেছিলে, তোমরা যদি এই জামানার মানুষ আমার নবীরে দেখতে কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতে, তবুও টের পেতে না। আল্লাহ এমন এমন রূপ আমার নবীকে আল্লাহ বলছে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিছে যে নবীরে, যে নবীর আদর্শ, নবীর প্রেম, নবীর চেহারা, নবীর গুণ পৃথিবীর মধ্যে কার তার সঙ্গে কোনো তুলনা হয় না। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলো, খুশি না বেজার? ও যুবক, রহমতের নবীর কাছে সাহাবী হানজালার বিবি ডাকতে বলে, ও নবীর সাহাবীরা রে, আমার একটু লয়া চলো রহমতের নবীর কাছে, আমার নবীর সঙ্গে কিছু আমি কথা বলবো, একান্ত কিছু কথা আছে। বলে, হানজালার বিবি রে, আমরা রাসূলের কাছে শুনে আসি। রাসূলের কাছে শুনতে গেলেন, নবীজিকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওই জনক এক মহিলা আছে, সে নাকি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, আপনার সঙ্গে কথা বলতে চায়। নবী বলে, আসতে বলো। এবার নবীজি বললেন, আমাকে হাতটা ধরে ওই পাথরের উপরে বসায় দাও, কারণ আমি তো নিজে অসুস্থ। রাসূলকে পাথরের উপরে বসায় দিলেন নিয়ে। রাসূল বলেন, আমার সামনে চাদর মুখে কি করো? ওই চাদরটা টানিয়ে দাও, পর্দার বিধান শুনে নাও। আজকে তো সমাজে পর্দা নয়। ও যুবক বন্ধুরা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। রাসূল বললেন, পর্দা করে দাও, চাদরটা টানিয়ে দাও, আমাকে ওই পাথরের উপরে বসতে দাও। রাসূলকে বসানো হলো। এবার জনক মহিলা আসলেন, সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও মায়ার নবী, আমি হানজালার বিবি, আমি আপনার কাছে আসছি। সব সাহাবীর নবী গো, এখনই বুঝি দাফন দিবেন? বলে, হ্যাঁ। ও আমার নবী, আমি আপনার কাছে করজোরে একটা দাবি করব। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে, সুতরাং আমার স্বামীকে গোসল না করে দাফন করাবেন না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী ডাকতে বলে, হানজালার বিবি রে, কি শুনাইল? বলে, নবী গো, ও মায়ের নবী শোনেন গো, আমার স্বামীকে যখন রেখে গেলেন, আমার স্বামী, ও আমার নবী, সবে মাত্র আমাদের বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী দুজনের মিলন হলো। এমন সময় কে যেন একটা আওয়াজ দিয়ে শোনাইলেন, নবী নাই,
ও মদিনাবাসী, ও নগরবাসী, শহরবাসী, শোনগ, নবী নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আমার স্বামীর কানে এসে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তরবারি নিয়ে ছুটে চলছিল, আমি পিছন থেকে তারে টেনে ধরি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ। আমি তাকে বলেছিলাম, স্বামী রে, ও আমার প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, দয়া করে একটু দেরি করেন, আমি গোসলের পানি এনে দিই পিছনের পাশের কূপ থেকে, আপনি গোসল করে যুদ্ধের ময়দানে যাবেন। আমার স্বামী বলেছিল, বিবি রে, আরে আমার নবী যদি না থাকে, কিসের গোসল, কিসের গোসল, কিসের গোসল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এরপরের ইতিহাসটা আপনি জানেন। এখন আমার স্বামীকে গোসল না করায়া দাফন করাবেন না। ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র দাবি, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে রয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালার বিবি রে, তোমার স্বামীকে কি তুমি দেখছো? এ তোমার স্বামীকে কি তুমি দেখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখি নাই। বলে, যাও তুমি দেখে আসো। যখন হানজালার বিবি যখন তার স্বামীকে দেখার জন্য গেল, যখন মুখটা কাপড় খুলে দিছে রে, হানজালার বিবি তাকায়া দেখে রে, রহমতের নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথার চুলগুলো বেবে পানিগুলো পড়তেছে, পুরো কাপড়টাই ভিজে গেছে, মাথার চুলগুলো বেবে ফোটায় ফোটায় পানি পড়তে। জোরে বলেন না মারহাবা। হযরত হানজালার বিবি যখন দেহের দিকে তাকাইলেন, দেখে দেহের মধ্যে যত পশম আছে সমস্ত পশমের গোড়াগুলো ভিজা। হযরত হানজালার বিবি এক দৌড়ে দৌড়ায় গেলেন রাসূলুল্লাহর কাছে, বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি দেখলাম নবী গো, এই ৬৯ জন লাশ, কারোর লাশের কাপড় ভেজে নাই, সব কাপড়গুলো রক্তে লাল, ওই কাপড়ের মধ্যে রক্তে লাল হয়ে গেছে রে, ও আমার নবী। একমাত্র আমার স্বামীর দেখলাম ওই কাপড়গুলো ভিজা, সব লাশ শুকনা, আমার স্বামী ভিজা। আমার নবী গো, আমার নবী ডাকতে বলে, হানজালার বিবি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে এমন কবুল করেছে, এমন পছন্দ করেছে, তোমার স্বামী শাহাদাতের পরে সে তোর উপরে যে গোসল ফরজ ছিল, সেই ফরজ গোসলটা রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা দিয়া, জান্নাতি পানি দিয়া করায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। স্বামীর এই স্বামীকে আর এই হানজালার বিবি কান্দে রে, কান্দে, দয়ার নবী, নবী গো, আমি আপনার কাছে বিনয় করে বলি, নবী গো, আমার জন্য দোয়া করেন, আমি আপনার কাছে বলি, ইয়াউমাল কিয়ামত আমি আর কোনদিন বিবাহ করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদিন বেঁচে থাকি আমার স্বামী স্মৃতি নিয়ে বাঁচতে চাই। আর ইয়াউমাল কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আমি যেন রব্বে কারিমের দরবারে দাঁড়ায়া বলতে পারি, আমি শহীদের বিবি। ইয়া রাসূলুল্লাহ, আমি কত ভাগ্যবান নারী, আমি একজন শহীদের বিবি বলে আরশ মহল্লায় দাঁড়াতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন কিয়ামতের ময়দানে আমার স্বামীর সঙ্গে জান্নাতে যেতে পারি। আমার নবী ডাক দে, হানজালার বিবি রে, শুধু শোনো না, শোনো, অসংখ্য ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা জান্নাতটা সাজাইয়া সুসজ্জিত করিয়া এই আজকের তারা শাহাদাতের পেয়ালা পান করলো। উহুদের যুদ্ধে
যারা ইন্তেকাল করলো সবাইকে স্বাগতম জানানোর জন্য অসংখ্য ফেরেশতারা দাঁড়ায় আছে। হামজালার বিবি জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে, সুন্দর আলো লাইটিং করা হয়েছে, সুন্দর ব্যবস্থা করেছে। জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে আমার সাহাবীদেরকে স্বাগতম জানায় জান্নাতে প্রবেশ করার জন্য। আমার ভাইয়েরা, আমরা তো সেই নবীরে দেখি নাই, সেই নবীর সাহাবীদেরকে পাই নাই, পেয়েছি জামানার যুগ শ্রেষ্ঠ কামের আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি, যিনি আমাদেরকে এতিম বানায়া চলে গেলেন, সারা জীবন নবীর প্রেমে কেঁদে গেলেন, উম্মতি মুহাম্মাদের জন্য কেঁদে গেলেন, সারা জীবন মুরিদের জন্য কেঁদে গেলেন। এমন দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে না। এলাকাবাসীরে যারা চিনতে পারো নাই, এর এলাকাবাসীরে যারা বুঝতে পারো না, এমন একটা দিন আসবে সেদিন বুঝেও লাভ হবে না, লাভ হবে না। আমার দয়াল তো এসেছিলেন একমাত্র অসহায় মানুষের পথ দেখানোর জন্য, রহমতের নবীর পথের দাওয়াত দেওয়ার জন্য। সেই দাওয়াত দিতে দিতে দয়াল মুর্শিদ ঘুমায়া আছে মুসলমান রওজা পাকে। কারণ আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো ডাকতে বলেন, নবীর সাহাবী নবীজি নিজেই ডাকতে বলেন। নবীজি বলেন মেরে কাতের 10 খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধানিনা, নিশ্চয় আলা ইন্না ওয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আমার জিন্দা পীর খাজা বাবা সিদাল্লামা বিশ্ববি ফরিদপুরি শুয়ে আছে। মুরিদের মায়া, ইয়া রাব্বি হাবলি মুরিদি মুরিদি বলে জীবন ভরে কাঁদলেন, এখনো রওজার মাটি ভিজায়। আল্লাহ এই মুরিদ এই পীর কেবলাদানকে চিনার মতো আল্লাহ সুযোগ দিয়ে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাবা মা যাদের ইন্তেকাল করেছে 7টা হক। নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেসানি করা, 3 নাম্বার হলো মুসলমান এই পৃথিবীর মধ্যে তাদের ঋণ পরিশোধ করা। এই পৃথিবীর মধ্যে ঋণগ্রস্ত থাকলে যদি পৃথিবীর মধ্যে না দেয় তাকে পরিশোধ করা। 4 নাম্বার হলো শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক যে ওসিয়াত গুলো করে গেলে এগুলো পালন করা। 5 নাম্বার হলো মুসলমান শোনানো। 5 নাম্বার বাবা মায়ের আত্মীয়স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। মায়ের ভাই মায়ের বোন, বাবার ভাই বোন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা। 6 নাম্বার হলো আত্মীয়স্বজনের সাহায্য সহযোগিতা করা। করেননি? ঠিক তো করতেছেন। আপনি 3 তলার বাড়ি মালিক, আপনার বাঁচতে আপনার ভাই ভ্যান চালায়, তার মানে বোঝা গেছে আপনার ওদের দিকে নজর নেই। এখন মুসলমান শুনে না, আপনার আল্লাহ ধন সম্পদ দিছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। 7 নাম্বার হলো আব্বা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা। জোরে জোরে বলো মারহাবা। জীবিত থাকতে 7টা হক। এ মুসলমানের তো মরার পরে মরার আগেও আছে, তাদের আব্বা মা বেঁচে আছে। 1 নাম্বার হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মর্যাদা দেওয়া, কারণ আল্লাহর পরে আব্বা মার মর্যাদা পূর্ণ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা পূর্ণ হলো আব্বা মার। 1 নাম্বার হলো মর্যাদার আসনে বসাইতে হবে। কিসের মৌলবী কিসের মুন্সি দেখার সময় নেই। আমার বাবা আমার মাথার তাজ, আমার মা আমার মাথার তাজ। এখন মারে কইছি আত্মীয় ও আমার মৌলবী বস্তিতে কথা কয় না। 1 নাম্বার তাদের 1 নাম্বার হলো মর্যাদার শীর্ষে রাখতে হবে, আল্লাহর পরেই তাদের স্থান।
দুই নাম্বার হলো তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করলে রাত পেরিয়ে যাবে। তিন নাম্বার হলো মুসলমান সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। চার নাম্বার হলো মুসলমান শুনে নাও, তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। এত ভালোবাসতে হবে, পৃথিবীর এখন দেখি বউ বড় না মা বড়। আরে বউ চলে গেলি বউ পাবি, আজকে যে এখনই বউ ছেড়ে দে, কালকে তোরে তিনটে বিয়ে দেব। কিন্তু জনম দুঃখিনী মা বাবা যদি একবার চলে যায়, এত বড় নিয়ামত কোনোদিন পাবি না। এই জন্য বলে পৃথিবীর মধ্যে মুসলমান মা বাবার কথা মেনে চলতে হবে। মুসলমান শুনে নাও, মা পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ভালোবাসতে হবে পিতা মাতাকে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ যুবক মুসলমান 5 নাম্বার হলো সদা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। কি করতে হবে? মেনে চলতে হবে। মুসলমান শুনে নাও, তাদের কথাগুলো মেনে চলতে হবে। 6 নাম্বার হলো মুসলমান শুনে নাও, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ওই পিতা মাতাকে তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। আব্বার কি লাগবে, মার কি লাগবে। এখন অনেক ছেলেরা এটা বোঝে না। অনেক আছেন আব্বা মা মরে গেছে, বাবা জীবন আছে, কপাল পুরারে তাড়াতাড়ি তোর বাবারে গটকালি করে বিয়ে দে। কারণ তোর মা তোর বাবা যদি অন্যায় করে জিনা বা বিচারে লিপ্ত হয়, ওই সন্তানটা দায়ী থেকে যাবে। বাবার জৈবন আছে, বাবারে বুঝায় পড়ায় দে, বিয়া দে দে। মার জৈবন আছে। এখন অনেক বড়া পড়া আছে, ওই বাপ যদি বিয়ে করে তোর ধার ধারে না, কয় তোর মতো তুই চলে যা। মা যদি বিয়ে করে তারা দেখতে পারে না। অথচ রাসূল বলেছেন এই পিতা মাতার হক বিষয় তোমাদের প্রয়োজনীয়তা পুরা করতে হবে। এখন যদি আপনার স্বামী মারা যায়, এ মুসলমান আপনার জৈবন আছে, আমার আপনার ছেলেরা এখন লজ্জা, এই কুদারা লজ্জা পায়। ওরা তো ইসলাম মানে না, ওরা তো হিন্দুদের জাতি, ওরা তো ইসলাম বোঝে না, ওরা হলো ওই নাফরমানের জাতি। কারণ আপনার ভিতরে জৈবন আছে। সন্তান নিজেই গটকালি করে মায়ের বিয়ে দিতে হবে। যদি মা রাজি হয়, যদি মাকে বুঝাইবা, মা গো তোমার যদি সঙ্গীর প্রয়োজন হয় আমি তোমার সঙ্গী দিব মা গো। ও মা, তবু পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। বাবারে বলবেন, বাবা গো মা তো দুনিয়া থেকে চলে গেছেন, এখন আপনার তো একজন খেদমতের লোক দরকার। মা গো, বাবা গো, এখন আপনাকে আমি আর একটা নতুন মা এনে দিতে চাই, আপনি রাজি যদি থাকেন। যদি আপনার বাবা রাজি না থাকে সেটা ভিন্ন ব্যাপার। যদি রাজি থাকে নিজে গটকালি করে বিয়ে দাও, কারণ তাদের প্রয়োজনীয়তা পুরা করো। 7 নাম্বার হলো নিয়মিত বেশি বেশি করে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা। ধরে বলেন মারহাবা। এই যে সাহস, 14টা হক তো ওয়াজ করলাম 2 মিনিটে। এটা অন্য জায়গায় করলে 2 ঘন্টা কাটাই দিতাম। কত বুঝছেন? এইটার মধ্যে দিয়ে এগুলো কত বুঝছেন? একদম 2 ঘন্টার ওয়াজ দিলাম 1 ঘন্টা 10 মিনিটে কয়া। তুই কি বুঝবি? এক পাতায় 30 নাম্বার বানাইছি। 6 পাতা লিখে পাই 3, আর 1 পাতায় বানালাম 30। এই যে 14টা হক আমাদের আদায় করবেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। ভাইয়ের সম্পদ ভাই আত্মসাৎ করবেন না। আল্লাহ তো সবকিছু নিয়ে যাবে। আল্লাহ বলে সব কিছু শেষ করে দিবে আল্লাহ। সুতরাং কাউকে ঠকাবেন না, কাউকে কষ্ট দিবেন না। বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা তারে ক্ষমা না করে, আল্লাহ তাকে মাফ করে না। সুতরাং আপনার বান্দার হক, প্রতিবেশীর হক, ভাইয়ের হক, মায়ের হক, বোনের হক, স্ত্রীর হক, যার যার একটা হক আছে, হকগুলো আদায় করে যেন আমরা যেতে পারি, আল্লাহ সেই সুযোগ দান করে। সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম। কানে শোনা যায় ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা
সালাতুল্লাহ আমরা তো অদম গুনাহগার আবেদন দরবারে আপনার কঠিন হাসর পৈদান সাফায়াত আপনার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম नहीं तो जहां में मिसाले मोहम्मद कमाले खुदा है कमाले मोहम्मद नबी तेर সম্রাট শফিয়ার রাশিলেন এ পরাই নামিয়া উম্মতের বানায়া শরীরের সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম যে করবে আমার খাজা ফরিদপুরীর অনুসরণ অবশ্যই পাবে রাসূলের দর্শন মুসিবতে হবে সে উদ্ধার হবে তার মাওলার দিদার ইয়া সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম عليك صلوات الله وشيد بيرو يتيم بنايا ورسولنا سمغو روجاي লুকায়া দেখাবে রসূল আমারে আমি দেখিব কোরআন হরিয়া নবী সালাম يا رسول السلام ويا حبيب السلام عليك صلوات الله بلغنا بكماله كتبت بجماله حسنت جميع
صالحين صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। যদিও নির্বাচনের আবহাওয়া চলতেছে, আর মাত্র কয়দিন, 8 দিন। এখন যারা ভোটাররা তারাও টেনশনে আছে, যারা প্রার্থী তারাও টেনশনে আছে। তার মধ্যে দিয়েও যে আপনারা বসে আছেন, আজকের মাহফিলে অন্য মাহফিলে 10,000 শ্রোতা থাকলে যা হতো, আমি মনে করি তার চাইতে বেশি আছে। চা খোর আর ওই পান খোর আর বিড়ি খোর, মানে ফাও খোর, কথা বুঝেননি? এরা ঈদগা বুঝতো না। ওরা ঘুরতেছে ভন ভন করে, এক কাপ চা পাবে, একটা সিগারেট পাইতো, একটা পান পাইতো, খাচ্ছে আর কোথাও এইটারে আর এক জায়গা যায়, এইটা না হইলে আর এক জায়গা যায়। এগুলো থাকবেই, সব ফেলে দিয়ে চার নেশা, বিড়ির নেশা সব ফেলে থুয়ে জান্নাতের নেশায় বসেছেন। রব্বে কারীম যেন আমাদেরকে কবুল করে নেয়। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই ভাইয়ের আব্বাজান নাই, মা জননী বেঁচে আছেন, দাদা দাদি নাই, সন্তানেরা সব বিদেশে। কি কন? সন্তানেরা বিদেশে, ভাইয়েরা বিদেশে। আল্লাহর দরবারে সকলে এখন দোয়া করব, রব্বে কারীম যেন আমাদেরকে মাফ করে দেয়। জীবনের পঞ্জগত গণার কথা মনে করিয়া রব্বি কারীমের দরবারে বলুন আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদের দরবারে আবার বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার। আল্লাহ, আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই রে আল্লাহ। রব্বুল আলামিন, এই মণিকোঠার জমিনে রব্বুল আলামিন আমার ভাইয়ের বাড়ির আঙ্গিনায় বসিয়া রব্বুল আলামিন দুখানা ভিক্ষার হাত বাড়াইলাম। এখনো রাত্রে কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আমাদের তো সব জায়গা থেকে ঘুরাইয়া জান্নাতের বাগানে বসাইছ রে আল্লাহ। আল্লাহ, আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ারা হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন সব নজর পৌঁছায় দিও। দরদি নবী, নবীদের নবী, কামলিওয়ালা নবী, আমার নবীর আহলে বায়ত আপনজন যে যেখানে শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের আরোহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও। রব্বুল আলামিন সব নজর পৌঁছাও। নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমাত জাহরা, তার কলিজার বুটাল হাসান আল হুসাইন সোহাদায়ে কারবালার জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিল। রব্বুল আলামিন, হায়রে একে একে শহীদ হয়ে যায়। ওই দয়াল নবীর প্রেমের মালা গলায় নিয়ে কারবালার ময়দানে যারা জীবন দিয়ে গেল, রব্বুল আলামিন আপনাদের কাছে এই জন্য আমার দয়াল পীর বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান।
এই জন্য দয়াল নবীর প্রেম ভালোবাসা অর্জন করার দরকার আছে কিনা? রহমতের নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর ইতিহাস সব চাইতে কষ্টদায়ক দিন, কষ্টদায়ক যুদ্ধ, যে যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। যে যুদ্ধে রাসূলের সাহাবীরা 70 জন সাহাবী দুনিয়ার মাছের শাহাদাতের পেয়ালা পান করেছিলেন, সেই রক্তক্ষয়ী যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। রহমতের নবী ডাক দিলেন, সাহাবীরা গো, তোমরা শোনো। ও সাহাবীরা শুনে নাও, কাফেরেরা যেভাবে আক্রমণ শুরু করেছে, কাফেরেরা যেভাবে মুসলমানদের নির্যাতন করে, যেভাবে মুসলমানদের উপরে ষড়যন্ত্র করে, ও আমার সাহাবীরা আয় আয়, আর সময় নাই। আমি নবী উহুদের যুদ্ধের ডাক দিলাম। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, উহুদের প্রান্তরে মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের 70 জন সাহাবীর লাশ মোবারক ওই উহুদের প্রান্তরে এখনো পর্যন্ত মুসলমান আছে। রাসূলের সাহাবীদের মাজার গুলো, নবীজির সাহাবীদের রওজা মুবারক, রাসূলের সাহাবীদের কবর মুবারক এখনো পর্যন্ত উহুদের প্রান্তরে আছে। যে যুদ্ধে রহমতের নবীর মাথা ফেটে গিয়েছিল গো, যে যুদ্ধের ময়দানে নবীজি আহত হয়েছিলেন, যে যুদ্ধের ময়দানে রহমতের নবী রক্তক্ষরণ হয়েছিল, যে যুদ্ধে রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছিল, যে যুদ্ধে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছিল, যে যুদ্ধে অসংখ্য সাহাবীরা রাসূলুল্লাহ 70 জন সাহাবী দুনিয়ার মায়া ছেড়ে ইসলামের জন্য হাসি মুখে জীবন দিয়া দিছিল। জোরে জোরে বলো না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না। বাইক আজকে মাইক তো হয়নি। আরো জোরে বলেন মদিনা মদিনা। গলা ব্যথা। আয় ঘায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। ভাই আমার দোয়াজ করা নিতে হবে। এত বেল ওয়াজ শুনছেন, আমি আগেই বলছি আমি এত বড় আলেম। আমার দোয়াজ করা নিতে হবে। যত ভালোবাসা দিবেন তত আলোচনা পাবেন, আর যত ফাঁকি দিবেন আমিও আস্তে আস্তে ফাঁকি দিয়া চিন্তা করবো। জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী
আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। একটু জোরে জোরে মুখস্থ করে না, জোরে বলেন মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। অশেখ মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, অশেখ মুমিন। কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাফসি বেলাল, ওরে ইসলামের প্রথম মজিন, ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, অসংখ্য মুমিনের। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা, আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জালালউদ্দিন সুইতি পুসাতুর বর দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুইতি পুসাতুর বর দেখ। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, অসংখ্য মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। একটু জোরে জোরে চিল্লায় বলেন নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখ। আসবে যেদিন কবরের দিন, একদিন চলে নবীজি থাকেন যদি বিপদে ভুলে, আমায় বিপদে ভুলে পর্ব সেদিন গর্বি পাদে, পর্ব সেদিন গর্বি পাদে, কেউ তো বন্ধু হবে না। পর্ব সেদিন গর্বি পাদে, কেউ তো বন্ধু হবে না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখ। একটু মহব্বতে বলেন নবীজিকে না দেখাইয়া
কবরে ডাক দিও না। বল নবীর প্রেমে জীবন গড়, আশেক নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দে হাসরের ময়দানেতে হইবে সবে খাড়া। নবীজি বিনে সেদিন হইব পার হবে কেমনে আসে কেরা। দয়াল নবী মায়ার নবী, আমার দয়াল নবী মায়ার নবী, এই গোলাম রে ভুইল না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বলো নবীজিকে না কবরে ডাক দিও না। বলো নবীর প্রেমে জীবন গড়, হায় হায় নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দে দয়াল নবী তুমি গুণমণি। ওগো দয়াল নবী তুমি গুণমণি। পাপীদেরকে তরা ইতে গো নবী, পাঠায় আল্লাহ কাদের গনি গনবীজি। মায়ার নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী তুমি গুণমণি। নবী কা হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সকলে বলেন দয়ার নবী তুমি গুণমণি। বলেন দয়ার নবী রহমতে আলম গো নবী, আপনি সর্বগণের গুণী গো নবীজি। আপনি সর্বগণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী। আপনি পারের কান্ডারি গো নবীজি। দয়াল নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী, একটু মহব্বতে বলেন দয়াল নবী তুমি গুণমণি। এই পাপীদেরকে তরা ইতে গো নবী, পাঠায় আল্লাহ কাদের গনি গনবীজি। দয়াল নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী মণিকুঠার আশেকেরা ফেলি চোখের পানি গনবীজি। ফেলি চোখের পানি কঠিন দিনে তরাইও গো নবী। বিশ্বলির মুরিদি গো আমি গো নবীজি। দয়াল বাবার মুরি গুণমণি। বলো দয়াল নবী তুমি গুণ। মণিকুঠার আশেকেরা, এই সদরপুরের আশেকেরা ফেলে চোখের পানি গো নবীজি। ওগো ফেলে চোখের পানি, বিশ্ববলির মুরিদ আমি গো নবী। আমার দয়াল বাবার মুরিদ আমি গো নবী। তরাইও তুমি গো নবীজি। দয়াল নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী
বাবারে জোরে আওয়াজ দিয়ে বলেন না, দয়াল নবী তুমি গুণম, দয়ালের দয়াল তুমি গো নবী, আপনি পারের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী তুমি গুণমণি। এ দুনিয়ার মুসলমান প্রেম তো মরে না, বলো প্রেম তো, প্রেমিক মরে মুর্শিদ প্রেম তো কভু মরে না, প্রেম তো মরে না। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো, প্রেমিক মরে দয়াল প্রেম তো কভু মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হলো, মুসা তবু জলে না, প্রেম তো মরে না, বলো প্রেম তো। একটু মহব্বতে বলেন প্রেম তো। প্রেম করে মরে প্রেমিক প্রেম তো কভু মরে না, প্রেম তো। প্রেম করেছেন খাজা ফরিদপুরি, তার প্রেমে নায়েত পুরি গো, প্রেম করেছেন খাজা এনায়েত পুরি, তার প্রেমে খাজা ফরিদ, ও সে দিবানিশি মুরিদ লইয়া, সে দিবানিশি মুরিদ লইয়া কান্তেন সদায় বসিয়া, প্রেম তো। এই আওয়াজ দিয়ে বলেন না, প্রেম তো মরে না, বলো প্রেম তো। প্রেম করেছেন দয়াল বাবা তার প্রেমে হয় ভাই জান মাদায় গো, প্রেম করেছেন দয়াল বাবা তার প্রেমে হয় ভাই জান মাদায় গো, ওর তার প্রেমের রশি ওই মদিনায়, তার প্রেমের রশি ওই মদিনায় মুরিদানদের বলে নাই প্রেম তো মনে। আরো জোরে জোরে বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা প্রেম তো
মরে না বল প্রেম তো এ দুনিয়ার মুসলমান তোরা প্রেম যদি করবি রে মন বল প্রেম যদি করবি রে মন সব সেরে চল মদিনায় তোরা সব আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী আরো জোরে জোরে বলেন আমার দয়াল নবী যেই দে তোরা দেখলে সবই পাগল হবি হায় হায় দেখলে সবই আর কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া উম্মতের কান্ডারি নবী আমার উম্মতের কান্ডারি নবী আমার কাঁদিতেছে নিরালায় হায় কাঁদিতেছেন রওয়ায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল আরে প্রেম যদি করবি রে মন বল প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় তোরা সব সেরে চল মদিনায় আমার রাসূলুল্লাহ যেই দেশে ঘুমায় আমার দয়াল তোরা দেখলে সবই পাগল হবি হায় হায় দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি আমার দয়াল নবী রহমতের নবী ডাক দি বলে সাবিরা রে কই রে আয় আমি নবী ঘোষণা করে দিলাম বাতিলের বিরুদ্ধে জিহাদ হবে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে নবীজির ডাক শুনিয়া মদিনার অলি গলি থেকে যত নরনারী যত মানুষ ছিল সবাই পঙ্গ পালের মতো ছুটে আসলো রাসূল যে ডাক দিচ্ছে যুদ্ধে যেতে হবে রে এ যুবক বন্ধু এই যুদ্ধটা মুসলমানদের ভিতরে একটু লোভ এসেছিল কারণ মুসলিম জাতির ভিতরে লোভ আসার কারণে এই যুদ্ধে 70 জন মুসলমানের শাহাদাতের পেয়ালা পান করা লাগছে এ মুসলমান শুনে না রহমতের নবী রাহমাতাল লিল আলামিন যখন ডাক দিলেন আলিদা নবীজি যখন দেখলেন কাতারে কাতারে মানুষ দাঁড়ায় গেছে রে নবীজি ডাক দিলেন এইবার গুণ দেখলেন সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠানো হবে রাসূলুল্লাহ সাহাবীদের দেখে দেখে যাচাই বাছাই করতেছিলেন এমন সময় রাসূল দেখতে দেখতে দেখলেন নবীর এক প্রিয় সাহাবী নাম হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা হানজালাকে দেখা পর নবী ডাকতে বলে হানজালা কোথায় রে আমার হানজালা শোনো তুমি কেন লাইনে দাঁড়াইছো
হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধে যাব। নবী গো আমি যুদ্ধে যাব এই জন্য দাঁড়াইছি। নবী বলেন না রে না হানজালা না, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। নবী বলে যুদ্ধে যাওয়া লাগবে না। হানজালা রে গতকালকে আমি তোমার নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে পড়াইলাম, তোমার বিবির একটা হক আছে রে হানজালা। তোমার বিবির সঙ্গে আজকের রাত ফুল সরজার রাত, আজকের রাত হবে মধু পূর্ণিমার রাত, আজকের রাত হবে মধু মিলনের রাত। সুতরাং হানজালা রে আজকের রাত তোমার জন্য তোমার বিবির হক আছে, সুতরাং তুমি যুদ্ধের ময়দানে যেতে পারো না। হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব। রাসূল বললেন না যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, আমি তোমার বিবির জন্য রেখে গেলাম, তোমার বিবির হকটা আদায় করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে নবী গো আমি যাব, যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নিষেধ করবেন না, হুজুর গো আমি যাব। রাসূল বললেন না রে হানজালা না, কারণ প্রতিটা মানুষের উপর এক একটা হক থাকে। যেহেতু তোমার হালাল বিবি, যেহেতু তোমার গতকালকে বিবাহ হয়েছে, আমি তোমার বিবির হক আদায়ের জন্য আমি তোমার রেখে গেলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূলের মাথার মধ্যে পাথর লাগলো, রাসূলুল্লাহর মাথা ফেটে গেলেন, নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার নবীজির কি আক্রান্ত হয়ে গেল। রাসূলুল্লাহ আশিকেরা কান্দে, নবী নাই নবী নাই। নবীর সাহাবীরা কান্দের বলে আল্লাহ আমরা বুঝি নবীরে হারায় ফেললাম, আমরা বুঝি আর নবীরে পাইব না, রহমতের নবীরে হারায়া ফেললাম। সাহাবীরা রাসূলকে নিয়ে টানাটানি শুরু করে দিলেন। যুদ্ধের মধ্যে মুসলমান শুনে নাও একটু বিশৃঙ্খলা হলো, কারণ সবাই তো রাসূলের দিকে তাকায় আছে। আর যখন রাসূল আক্রান্ত হয়েছে, কোথায় রে জীবন, কোথায় রে আর মায়া, কোথায় জানের মায়া, কে কোথায় পড়ে আছে দেখার সময় নাই। সাহাবীরা রাসূলের চারিপাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলো। সাহাবীদের চোখে পানি, রাসূলের সাহাবীরা কান্দে। আরে রাসূল যদি না থাকে রে, নবী যদি না থাকে, কি লয়া বাঁচবো, কার আদর্শ নিয়ে বাঁচবো। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলেন। মক্কা মদিনায় তৎকালীন জামানে এইরকম মাইক ছিল না, টিনের সং ছিল। এই সং দিয়া কে যেন ডাক দে বলে, শহরবাসী রে, নগরবাসী রে, তোমরা ঘুমাছো, নবী নাই নবী নাই, নবীজি নাই। এই আওয়াজটা হযরতে হানজালার কানে যায় যখন লাগলো, ও যুবক, হযরতে হানজালার কানে যায় যখন লাগলো, হানজালা এক লাফে বিছনাতে উঠলেন। উঠিয়া তরবারিরা লটকানো ছিল ওয়ালের সঙ্গে, টান দিয়ে বাইর করলেন। বাইর করিয়া নিয়ে দৌড় শুরু করলেন। পিছন থেকে বিবি ডাক ধাপ ধরে, টা মুসলমান পিছন থেকে টান দে, কয় স্বামীরে দাঁড়ান। কোথায় যান? কয় বিবিরে তুমি কি শুনতে পাও নাই? কি জন্য আওয়াজ দিল নবী নাই নবী নাই, এরে নবী নাই। বলে স্বামীরে আপনি কি ভুলে গেছেন এই মাত্র দুজনের মিলন হলো,